কিন্তু জমাটা এখানেই পড়ে আছে, কিন্তু সেটা না হাত লাগিয়ে ছোঁয়া হয়েছে না কোনো কিছু আপলোড করা হয়েছে অনলাইনে। অথচ কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু মানুষজন তারা কিন্তু টাকাটা এসি ঘরে বসে পেয়ে গেছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির আর্থিক সহায়তার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন একাংশের মহিলা উপভোক্তা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি সহ আবেদনপত্র জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত তারা প্রকল্পের অর্থ পাননি। অথচ একই এলাকার বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি নিয়ে তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমীক্ষা বা যাচাইয়ের কাজ করা হয়নি। এর ফলে উপকৃত উপভোক্তারাই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দিয়ে গেছি এই রোদের মধ্যে, এত অসংখ্য লাইনে ভিড়ের মধ্যে আমরা সবাই মিলে ফর্মটা এখানে জমা পড়ে আছে, কিন্তু জমাটা এখানেই পড়ে আছে, কিন্তু সেটা না হাত লাগিয়ে ছোঁয়া হয়েছে না কোনো কিছু আপলোড করা হয়েছে অনলাইনে। অথচ কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু মানুষজন তারা কিন্তু টাকাটা এসি ঘরে বসে পেয়ে গেছে, দুবার পেয়ে গেছে। আর আমরা সাধারণ মানুষরা এসে হয়রানির শিকার হয়েছি। আজ এখানে আমরা অ্যাপ্লিকেশন দেবো সমস্ত মহিলারা মিলে। আমরা সাধারণ মানুষরা যারা, এটা আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার, সেটার দাবিতেই মূলত আমরা এখানে এসেছি। 8 তারিখে আমরা এসে এখানে এসডিওতে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গেছি। অপেক্ষা করলাম, সার্ভে হবে, কোনো কিছুই হয়নি। আজকে 1 তারিখ গেল, ছুঁয়েই দেখেনি, ফর্ম আপলোডই হয়নি অনলাইনে। তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তারপরে দেখছে যে যারা পেনশন পাচ্ছে, যারা চাকরি করছে, যাদের বাড়িতে 4 চাকা গাড়ি এসিতে ঘুমিয়ে আছে, তারা পাচ্ছে, আমরা নাই। আমরা সাধারণ মানুষ নাই। আমাদের ফর্মটা আপলোডই হয়নি, পাবো কোথা থেকে? আমরা তো অনলাইনে আধার কার্ড দিয়ে করে ওটিপি পেয়েছি, তারপরে দেখলাম যে ফর্ম আপলোডই হয়নি। কালকে অনলাইনে গিয়ে, কালকে আমরা সন্ধ্যার সময় অনলাইনে গিয়ে ফর্ম অনলাইনে করে আসছি। জিজ্ঞাসা করতে কাউকে তো বলতে হবে যে আমরা কেন পাচ্ছি না। আমরা এসডিও সাহেবকে জানানোর জন্য সব মহিলারা আমরা একত্রিত হয়েছি যে 15 তারিখের পরেও কোনো তৃণমূল নেত্রীর ফর্ম ফিল আপ জমা হয়ে তার টাকা পাওয়া গেল। যারা পৌরসভায় তৃণমূলের নেতা নেত্রী, তাদের পরিবারের সবাই টাকা পেল। বিজেপি সমর্থিত বিজেপির লোকজন এবং সাধারণ মানুষ তারা কেন টাকা পাচ্ছে না? এন্ট্রি ঠিক মতন করে হচ্ছে না, সেটা এর জন্য এন্ট্রিটা ঠিক মতন করা হোক। এই কেন, কি মনে হচ্ছে মুখ চিনে সব এন্ট্রি হচ্ছে, হয়তো তৃণমূলের লোকজন হচ্ছে। আপনারা বিজেপি সমর্থন করার জন্য হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, বিজেপির সমর্থিত আছে প্রচুর মানুষ। আমরা পাচ্ছি না। আমার নাম সাথী সেনগুপ্ত, আমি আসিনি, কিন্তু আমি সাধারণ মহিলাদের জন্য হয়ে এসেছি। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমি সাধারণ মহিলারা এত কষ্ট করছে, আজ 1 মাস ধরে তারা পরিশ্রম করে ফর্ম ফিল আপ করলো, লাইনে দাঁড়িয়ে তারা করলো, তারা পেলো না। কিন্তু যারা ঘরে বসে, তাদের স্বামীরা তৃণমূলের নেতা, তারা কেউ পৌরসভার স্টাফ, তাদের বউরা ফ্ল্যাটে সরকারি চাকরি করে, ফ্ল্যাটে বসে থেকে তারা টাকা পেয়ে যাচ্ছে। আর সাধারণ মহিলারা এত পরিশ্রম করে কেন টাকা পাবে না? তারা দুবার পেয়ে গেছে, আগের বারও দ্রুত সমীক্ষা সম্পন্ন করে যোগ্য সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠানোর দাবি জানান তারা। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন আন্দোলনকারীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। তবে এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, ABN 24/7 কোচবিহার।